বাকি সবাই আসছে, একজন মনে আসে নাই। ওকে ফাইন। সো সাবশেলস এন্ড অ্যাটমিক অরবিটালস, আমরা ফার্স্টে যেটা জানি এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম শেল, রাইট? প্রিন্সিপাল কোয়ান্টাম শেল, প্রিন্সিপাল কোয়ান্টাম শেল। আমরা সোফার ও লেভেলসে যেটা পড়ে আসছি এটাকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম শেল বলি, মানে শেল বলতে আমরা যেটাকে বুঝি এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম শেল। এন্ড এগুলো হচ্ছে এরকম, সে সোডিয়ামের জন্য 1 2 3 শেলস, তাই না? এন্ড এইভাবে আমরা আরো যদি সার্কেল ড্র করি এগুলো এভাবে যাব। এখন আমরা যেটা করছি এটা হচ্ছে যে ইফ উই জুম ইন, এই শেলগুলাকে যদি আমরা জুম ইন করি আমরা দেখতেছি যে ওরা আসলে এরকম না, ওরা আমাদের হিউম্যান বিং এর মতো। হ্যাঁ, আমাদের হিউম্যান বিং এর মতো। যেমন ধরো সে ফর এক্সাম্পল তুমি যদি গুগলে গিয়ে বাংলাদেশের ম্যাপটাকে দেখো তাহলে তুমি একরকম দেখবা, বাট তুমি যদি জুম ইন করতে থাকো তুমি অনেক কিছু দেখবা। তুমি দেখবা যে রিভার গুলা তুমি যেমন দেখতেছিলে এটা আসলে এরকম না, এটার আরো ব্রাঞ্চেস আছে, হ্যাঁ, যেটা জুম ইন করার আগ পর্যন্ত দেখা যাইতেছিল না। আমার কথা কি বোঝা যাইতেছে? Yes, sir. Yes, sir. এই যে সোডিয়ামের একটা জুম আউট ভিউ তোমাদেরকে আমরা দিছি, যে ফার্স্ট শেল এরকম একটা সার্কুলার শেল, সেকেন্ড শেল এটাও একটা সার্কুলার শেল, থার্ড শেল এটাও একটা সার্কুলার শেল, এবং এটা হচ্ছে এরকম। সো 1 2 3 শেল। এখন আমরা যখন এটাকে জুম ইন করতেছি তখন আমরা দেখতেছি যে না, এই শেলগুলো আমরা যেভাবে দেখাইতেছি এটা আসলে এরকম না, এটার মধ্যে কিছু সাব শেলস আছে। কি আছে? সাব শেলস। এটার ভিতরে কিছু সাব শেল আছে, মানে ধরো n = 1 n = 2 n = 3 এগুলোতে সাব শেল আছে। এন্ড সাব শেল যেগুলো আছে এই সাব শেল গুলার ভিতরে আবার আরো কিছু জিনিস আছে। আমরা যেমন ধরো বাংলাদেশের ম্যাপ যদি গুগলে এইভাবে দেখো, তুমি কি নাজিফার বাসা দেখা যায়? No, sir. ওই ম্যাপটা দেখলে কি নাজিফার বাসা দেখা যায়? কিন্তু তুমি যদি জুম ইন করো তাহলে আস্তে আস্তে কিন্তু নাজিফার বাসাও তুমি কিন্তু মানে দেখতে পারবা যে নাজিফার একটা ঘর আছে। সো এই ইলেকট্রনস গুলা ওদেরও একই অবস্থা। আমরা যখন উপর থেকে দেখি তখন আমরা দেখি আচ্ছা ঠিক আছে ইলেকট্রন দে আর মুভিং দিস এন্ড দ্যাট, বাট ইফ ইউ জুম ইন দেখবা তারা একটা লোকালিটিতে থাকে, ওরা এক একটা এরিয়ার ক্যাডার এক একজন, হ্যাঁ, এবং ওদের ঘর আছে, ওই ঘরে ওরা পেয়ার পেয়ার করে করে থাকে, হ্যাঁ, এবং ওদের মধ্যে ঘর অকুপাই করার মানে হাউস অকুপাই করার টেন্ডেন্সিও আছে। সো আমাদের যে নেচার, মানে হিউম্যান বিং উই আর মেড অফ ইলেকট্রনস এন্ড প্রোটনস এন্ড নিউট্রনস, রাইট? অ্যাটমস দিয়ে আমরা মেড। আমাদের যে নেচার, আমাদের নেচারের সাথে ওদের নেচারের অনেক মিল আছে কিন্তু, হ্যাঁ। সো এটা হচ্ছে এখানে ডিসকাশন, যেটা গল্পের মতো করে যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য ইজি হবে। সো প্রিন্সিপাল কোয়ান্টাম শেল, এটাকে যদি জুম ইন করি আমরা অনেকগুলো সাব শেল পাবো। সাবশেল মানে কি? লোক্যালিটি। সাবশেল মানে হচ্ছে লোক্যালিটি। আর এই সাবশেল গুলা যদি আরো জুম ইন করি এগুলোতে দেখবো এই ইলেকট্রন গুলা ঘরের ভিতরে থাকে, হাউস আছে ওদের, ছোট ছোট হাউস, ছোট ছোট অনেকগুলা ঘর। এই ঘরগুলাকে আমরা অরবিটাল বলি। ওদের ঘরের নাম কি? Orbital. অরবিটাল। ওদের ঘরের নাম হচ্ছে অরবিটাল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই আমরা তো এখানে সবাই হিউম্যান বিং, তাই না? আমাদের সবারই ঘর আছে, আমরা থাকি বাসায়, কিন্তু তানিশার বাসা আর নাজিফার বাসা কি একই রকম দেখতে? No, sir. একই রকম না। সো এই যে ইলেকট্রনরা ওরাও একই রকম, ওরাও এমন, ওদেরও বাসাগুলো দেখতে একই রকম না, ওদের ঘরগুলো ডিফারেন্ট, একরকম না ওদের ঘর। সো এই যে তোমাদেরকে এই যে গল্পটা বললাম এই গল্পটাই আমরা এখানে এক্সপ্লেইন করি, সাবশেলস এন্ড অ্যাটমিক অরবিটালস। এগেইন আমি যেটা বলতেছি, সাবশেলস হচ্ছে শেলগুলা, মানে পুরো ম্যাপটাকে, সোডিয়ামের এই ম্যাপ আর অন্য যে কোনো একটা অ্যাটমের ম্যাপকে যদি আমি জুম ইন করি, একটা ম্যাপকে, বাংলাদেশের ম্যাপকে আমরা জুম ইন করলে যেটা আমরা পাই যে আমরা ডিটেইল দেখি অনেক কিছু। সো ডিটেইল লোকালিটি দেখি। সো সে ঢাকাটাকে ডিটেইল দেখা যায়, বা একটা রিভার এটাকে ডিটেইল দেখা যায়। সো সাবশেল গুলো হচ্ছে এরকম। সো দিজ আর দ্য ডিটেইলস, সাবশেলস আর নাথিং বাট দ্য ডিটেইলস অফ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম শেলস। আর এই সাবশেল গুলোর ভিতরে কে থাকে? দেয়ার আর পপুলেশন গুলো কি? ইলেকট্রনস আর দ্য পপুলেশন। এই ইলেকট্রনস গুলা জাস্ট হিউম্যান বিং এর মতো করে ওরা হচ্ছে ছোট ছোট ঘর বানায়,
এবং ওদের ঘরগুলা ডিফারেন্ট, আমাদের যেমন ঘরগুলা ডিফারেন্ট ওদেরও ঘরগুলা ডিফারেন্ট। এই ডিফারেন্ট ঘরগুলা, এই হাউসগুলাকে, ইলেকট্রনের হাউসগুলাকে আমরা অরবিটাল বলি। এই হাউসগুলা আমাদেরগুলা যেমন ডিফারেন্ট, ইলেকট্রনের হাউস যেটাকে আমরা অরবিটাল বলি, দে আর অলসো ডিফারেন্ট ফ্রম ইচ আদার। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? গল্পটা কি ক্লিয়ার হচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, থ্যাংক ইউ। Yes, sir. ঠিক আছে, এরপর এখন যাই, দেখো এই গল্পটাকে যদি আমরা রিয়ালিটিতে নিয়ে আসি, অ্যাটমের রিয়ালিটিতে, তাহলে অ্যাটমগুলো কেমন? আমরা বলছি যে দ্য ফার্স্ট কোয়ান্টাম শেল, এই যে একটা সে ম্যাপ, ফার্স্ট শেল একটা সার্কেল, প্রথম যে সার্কেলটা ছোট, এটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে n = 1, এবং আমরা জানি যে দুইটা ইলেকট্রন এখানে থাকতে পারে, এবং এইটা যে সাবশেল মানে লোক্যালিটি, এই সাবশেলটাকে আমরা এস সাবশেল বলি। এটা হচ্ছে একটা নাম আমরা দিছি। সে তোমরা একটা বাংলাদেশের ম্যাপকে যখন জুম ইন করো, তোমরা এই এরিয়াটার নাম দিছো হচ্ছে ঢাকা, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যখন এইটাকে জুম ইন করতেছি, তখন এটার নাম দিছি যে এটার ভিতরে একটা এস সাবশেল আছে, একটাই, ঠিক আছে? আর আরেকটা যেটা বোঝা দরকার, এটা হচ্ছে একটা এস সাবশেলে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রনই থাকতে পারে, হ্যাঁ। এবং একটা হাউস, এই যে অরবিটাল যে হাউসগুলোকে আমরা বলতেছি, একটা হাউস ইলেকট্রন সবসময় পেয়ার্ড আপ করে থাকে, এবং ওদের এই ঘরগুলোও এরকম, একটা ঘরে দুইটা ইলেকট্রন, আমি এরকম দিয়ে দেখাইলাম, এই যে দুইটা ইলেকট্রন, এরকম দুইটা ইলেকট্রন একটা ঘরের মধ্যে ওরা থাকে। সো একটা অরবিটাল, আচ্ছা এটা আমি আরো বলবো। সো দুইটা ইলেকট্রন n = 1, দ্যাট ইজ হাউ ইট গোজ। সো যদি এটা এরকম হয়, তাহলে আমরা একবারে চলে যাব এই ডিসকাশনটাতে। এই যে দেখো এখানে শেলগুলো আছে এন্ড সাব শেলগুলো দেখাইতেছি। তাহলে ফার্স্ট শেল, এটাকে যদি তুমি দেখো, এটার মধ্যে শুধু একটাই সাবশেল আছে, 1s, এবং কয়টা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম? এখানে দুইটা। এন্ড দুইটা ইলেকট্রনের জন্য কয়টা হাউস দরকার বলো? The screen is stuck. What? The screen is stuck. I think my laptop is not responding. Okay, বাকিদের কি অবস্থা? না স্যার, আমি ঠিক মতন দেখতেছি। আচ্ছা, সো ফাইন। যদি ওইটা হয় তাহলে তোমার স্ক্রিন স্টার্ট হলে তুমি পরে ভিডিও দেখে নিতে হবে, ঠিক আছে? মেবি তোমার কানেকশনের প্রবলেম। আচ্ছা, তাহলে বলি আমি, এই যে n = 1, এটা কি ফার্স্ট শেল? আবারও দেখাই, এটা হচ্ছে n = 1 সার্কুলার সার্কেল করে যদি ড্র করি, এটা n = 1, এটা n = 2 সার্কেল, হ্যাঁ, সেকেন্ড শেল, এটা ধরো থার্ড শেল। আমি তিনটাই দেখাই দিয়েছি, বাকিগুলো তোমরা বুঝে নিবা। এটা n = 3 থার্ড শেল। এখন n = 1, এটাকে জুম ইন করে দেখতেছি, এটার মধ্যে আসলে এটা যা দেখতেছিলাম আসলে ঠিক তাই। এটাকে স্ট্রেইট লাইন করে দেখাইলাম সার্কেলটাকে। তাইলে n = 1, এটাতে কয়টা সাবশেল? একটাই সাবশেল, এস সাবশেল বলি এটাকে আমরা। আর এই ফার্স্ট কোয়ান্টাম শেলে দুইটা ইলেকট্রনই থাকতে পারে, এটা তোমরা জানো যে ফার্স্ট শেলে দুইটা ইলেকট্রন থাকে। আর দুইটা ইলেকট্রনের জন্য ওর কয়টা ঘর দরকার? একটা ঘরের মধ্যে দুইটা ইলেকট্রনই থাকে, তাহলে ওর একটা হাউস দরকার, ওয়ান হাউস। হাউস মানে অরবিটাল, ঠিক আছে? হ্যাঁ বলো। একটা ঘরে যে দুইটা ইলেকট্রন থাকে, এটা কি সবার জন্যই অ্যাপ্লাই? সবার জন্য একই, সবার জন্য একই। তোমার ঘরের শেপ যেমনই হোক না কেন, তোমার ওই একটা ঘরে দুইটা ইলেকট্রন থাকতে হবে, এর বেশি থাকতে পারবে না। বোঝা যায়? আমি শেষ করি, তারপর তুমি বুঝবা। কোয়েশ্চেন করবা, সবগুলা কোয়েশ্চেন করবা। আমি একটু শেষ করি, আর আমি তোমাকে জিজ্ঞেস করবো যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তখন কোয়েশ্চেনটা করবা, তাহলে তুমি বুঝতে পারবা কি হইতেছে। আচ্ছা, এবার সেকেন্ড কোয়ান্টাম শেল যেটা সার্কেল, সেকেন্ড সার্কেল, এটাকে জুম ইন করলাম, করে কি দেখলাম না, সেকেন্ড কোয়ান্টাম শেলে তো আসলে ঢাকা আর হচ্ছে চিটাগাং দুইটা সিটি আছে। তাইলে দুইটা সিটি কেমন? একটা হচ্ছে 2s সাবশেল, 2s সিটি, একটা হচ্ছে 2p সিটি, দুইটা সিটি আছে। সেকেন্ড কোয়ান্টাম শেলটা একটু বড়। আমরা যেটা দেখতেছিলাম যে একটা স্ট্রেট লাইন, ইটস নট, সরি, একটা সার্কামফারেন্স, ইটস নট দ্যাট, উইদিন দিস উই হ্যাভ টু লাইনস, ওয়ান ইজ 2s and another is 2p। এবং এটার এই 2s and 2p ডিসটেন্সটা খুবই কম, বাট এটা আসলে এরকম খুব মাইনর আরেকটা বর্ডার আছে যেটা আমরা জুম ইন করার পর দেখতেছিলাম। আমি কি বুঝাইতে পারতেছি? Can you repeat? এই যে তুমি যেটা দেখতেছিলা সেকেন্ড কোয়ান্টাম শেলটা, এটা আসলে একটা সিঙ্গেল লাইন না,
রাদার এটা খুব খুব কাছাকাছি কানেক্টেড দুইটা লাইন, যেটাকে একটাকে আমরা 2s একটাকে 2p বলতেছি, এই দুইটা লাইনকে। বাট এটা পুরাটা হচ্ছে একটা জিনিস, মানে তুমি জুম ইন করার আগ পর্যন্ত এই পুরো জিনিসটাকে একটা লাইন হিসেবে দেখতেছ। ইজ ইট ক্লিয়ার? মোটা একটা লাইন হিসেবে এরকম দেখতেছিলাম, মোটা একটা লাইন হিসেবে দেখতেছিলাম, যেটাকে দূর থেকে দেখলে জুম ইন করার আগ পর্যন্ত যখন তুমি দেখতেছিলা তোমার কাছে এটা মনে হইতেছিল ইটস ওয়ান সিঙ্গেল কোয়ান্টাম শেল, মানে একটা সিঙ্গেল লাইন। তাহলে এটা আমরা বুঝলাম যে সেকেন্ড কোয়ান্টাম শেল দুইটা, এই দুইটাতে n = 2 তে টোটাল 8 ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমার কয়টা হাউস দরকার? কয়টা হাউস? 8টা ইলেকট্রনের জন্য কয়টা হাউস দরকার? 2টা ইলেকট্রনের জন্য একটা হাউস দরকার। তাহলে 8 ইলেকট্রনস এর জন্য আমার 4টা হাউস দরকার, ঠিক আছে? 4টা। ওকে, তাহলে সেকেন্ড কোয়ান্টাম শেলের জন্য 4টা হাউস। এবার n = 3, দেখো এটাতে কনফিউজড হও না, দেখো 3s 3p 3d। তাহলে আমরা দেখতেছি জুম ইন করার পর এটা আসলে তিনটা আলাদা আলাদা সিটি, ঠিক আছে? তিনটা সিটি, এটাও এরকম এরকম এরকম, হ্যাঁ তিনটা সিটি 3। জুম ইন করার পর আমরা এটা দেখতেছি যে এটা তিনটা সিটি। তাইলে এইখানে আমরা জানি এটা কেন এরকম, এটা আমরা একটু পরে বলতেছি, বাট আমরা জানি থার্ড কোয়ান্টাম শেলে টোটাল 18 ইলেকট্রন থাকতে পারে, তার মানে আমার 9টা হাউস দরকার। ক্লিয়ার? Yes, sir. এই 4s টা এখানে কেন ভিতরে ঢুকছে? ডোন্ট আস্ক মি দিস কোয়েশ্চেন নাও। 4s টা কেন এটা স্যার এখানে আসলো, 4s টা কেন এখানে না? ফর দ্য টাইম বিং এটাকে তুমি এখানে চিন্তা করতে পারো, বাট এটা আমি একটু পরে এক্সপ্লেইন করবো এটা কেন এখানে। বাট ডোন্ট আস্ক মি দিস কোয়েশ্চেন নাও, জাস্ট ফর দ্য টাইম বিং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপনিং। এরপর দেখো 4s 4p 4d, হ্যাঁ আরেকটা যেটা আছে এটা হচ্ছে 4f, এটা তোমাকে দেখায় নাই বাট 4f এরকম আছে। সো দেয়ার আর মেনি ইলেকট্রনস। সো এটাও আমরা এক্সপ্লেইন করবো যে এখানে কয়টা ইলেকট্রনস আর কয়টা হাউস দরকার, এগুলো আমরা এক্সপ্লেইন করবো, ঠিক আছে? বুঝা যায়? Yes, sir. এটা আমরা এখন বলতেছি না, জাস্ট এই তিনটাকে এক্সপ্লেইন করি, বাকিগুলো তোমরা বুঝে যাবা, খুব ইজিলি বুঝে যাবা, ঠিক আছে? সো গল্পটা যেটা, এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ফর n = 1 n = 3 n = 3 n = 4 এরকম। তাইলে আমি যেটা বললাম এতক্ষণ এটা হচ্ছে there can be 4 types of subshell in quantum shell. Subshells কি কি? S P D F, ঠিক আছে? S P D F, these 4 types of subshells are present. আচ্ছা, এবার যেটা বোঝা দরকার এটা হচ্ছে S যে সাবশেলটা, এটাতে ম্যাক্সিমাম 2 ইলেকট্রনস ক্যান বি অকুপাইড। S সাবশেল যেটা, ইটস এ স্মল সাবশেল, এটাতে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন থাকতে পারে। সো কয়টা অরবিটাল লাগবে? একটা। অরবিটাল মানে হাউস, একবার বলছি অরবিটাল মানে হাউস। পি, এটাতে পি যে সাবশেল, এটাতে ম্যাক্সিমাম 6 ইলেকট্রন থাকতে পারে। তাহলে অরবিটাল কয়টা লাগবে? পি অরবিটাল কয়টা আছে? 3টা। এইভাবে না লিখে এইভাবে লিখি যেভাবে লিখছি। সো একটা অরবিটাল 3টা অরবিটাল। ডি যে সাবশেলটা, এটাতে ম্যাক্সিমাম 10 ইলেকট্রন থাকতে পারে। সো অরবিটাল কয়টা? 10 টা জন্য 5টা। এফ যে সাবশেল, ভেরি গুড। এফ যে সাবশেল, এটাতে 14 থাকতে পারে। সো 7 অরবিটালস। শেষ, আর কিছু নাই, এইটুকুই ডিসকাশন। ওকে, সো এই হচ্ছে এসপিডিএফ এর ঘটনা, এগুলো হচ্ছে এরকম। আচ্ছা, এখন এই যে 3, 5, 7 লিখতেছি, এই অরবিটাল গুলার নেম কেমন? যেমন ধরো প্রিন্সিপাল কোয়ান্টাম শেল n = 1 এ আমার তাইলে সাবশেল কি? s। প্রিন্সিপাল কোয়ান্টাম শেল কি? 1। ইলেকট্রন কয়টা? 2টা।
এইভাবে আমরা লিখি। আমি কি বুঝতে পারতেছি? এটাকে আবার রিপিট করবেন। First quantum shell, sorry, n equal to 1. n equal to 1, এটাকে n equal to 1 ফার্স্ট কোয়ান্টাম শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার লিখতেছি n equal to 1। এই যে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব, তো এই যে যেমন ধরো সে ফর এক্সাম্পল এইভাবে দেখাই বেটার। সে ফর এক্সাম্পল সোডিয়াম, আমরা কি লিখতেছি, প্রিভিয়াসলি কি লিখছি 281, রাইট? 281, ইয়েস, প্রিভিয়াসলি এটা লিখছি। এখন আমরা যেটা বলতে চাইতেছি ইন টার্মস অফ, আমরা জুম ইন করছি, এখন তোমাদেরকে আমরা এই ম্যাপটা ইলেকট্রন কনফিগারেশন ম্যাপ, এটাকে আমরা ইন টার্মস অফ সাবশেল এন্ড অরবিটাল, একটা এই ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি 281 লিখি, তুমি বলতে পারবা না আমাকে যে এটার মধ্যে কয়টা সাবশেল আছে, কয়টা অরবিটাল আছে, মানে ডিটেইলটা তুমি আমাকে বলতে পারবা না, কয়টা হাউস আছে, কোন হাউসে কে থাকে, এগুলো কিছুই বলতে পারবা না। বাট আমি তোমাকে এখন ইলেকট্রনিক কনফিগারেশনটা এমন ভাবে লিখে দিতে চাই যাতে তুমি আমাকে কোন প্রিন্সিপাল কোয়ান্টাম শেল, কয়টা সাবশেল, কোন অরবিটাল কি, সব যাতে ডিটেইল বলতে পারো। আমি কি বুঝতে পারছি? উই আর নট গোয়িং টু মেক ইউর লাইফ কমপ্লিকেটেড, রাদার উই আর মেকিং ইউর লাইফ ইজিয়ার। দেখো কিভাবে ইজিয়ার, এবং তোমরা খুব ইজিলি এটা পারবা। দেখো একটু পরেই দেখো তোমরা কি মজা পাইতেছো। আচ্ছা, তাহলে দেখো এই যে দুইটা ইলেকট্রন না ফার্স্ট কোয়ান্টাম শেলে, ফার্স্ট কোয়ান্টাম শেলে কি থাকে এটা আমরা একটু আগেই বলছি। ফার্স্ট কোয়ান্টাম শেলে দুইটা ইলেকট্রন থাকে, একটাই হাউস। তাইলে ফার্স্ট কোয়ান্টাম শেলের যে ইয়েটা আছে এটাকে আমরা কি বলি, ফার্স্ট কোয়ান্টাম শেল এস সাবশেল, এই দুইটা ইলেকট্রন এস সাবশেলের ভিতরে থাকতে পারবে, রাইট অর রং? বুঝা যায়? Yes, sir. আচ্ছা, Yes, sir. ফার্স্ট কোয়ান্টাম শেল সাবশেল অরবিটাল, ফাইন। এবার এই 8 ইলেকট্রন সেকেন্ড কোয়ান্টাম শেল, তাহলে আমরা লিখতেছি সেকেন্ড কোয়ান্টাম শেল। সেকেন্ড কোয়ান্টাম শেলে কি কি আছে, এই যে দেখো ডায়াগ্রাম, 2s 2p, রাইট অর রং? 2s মানে সেকেন্ড কোয়ান্টাম শেল s সাবশেল, সেকেন্ড কোয়ান্টাম শেল p সাবশেল। তাহলে দেখো লিখতেছি 2s, s সাবশেলে, s সাবশেল যেটা, এটাতে ম্যাক্সিমাম ইলেকট্রন কয়টা থাকতে পারে? কয়টা? দুইটা। 2, রাইট। আর এই সেকেন্ড কোয়ান্টাম শেলে আরেকটা কি থাকতে পারে? 2p। এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম? 6টা। 6। আচ্ছা, এইবার সেকেন্ড কোয়ান্টাম শেল শেষ, থার্ড কোয়ান্টাম শেল। থার্ড কোয়ান্টাম শেল will start with what again? 3s 3p 3d, right? তাহলে 3s আমরা জানি s সাবশেলে দুইটা ইলেকট্রন থাকতে পারে, বাট আমাদের তো একটা ইলেকট্রন দরকার, হয়েছে? বাট এটা যেটা লিখছি দ্যাট ইজ নট হাউ you will write the electronic, মানে you will understand the electronic configuration. আমরা এখন তোমাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো যেটা দিয়ে তোমরা চোখ বন্ধ করে যে কোনো অ্যাটম 108, নাম্বার 108 or নাম্বার 99, এটার ইলেকট্রনিক কনফিগারেশন আমি ঠিক যেভাবে দেখাইতেছি ওইভাবেই লিখতে পারবা। চলো যাই, জাস্ট এটা খেয়াল রাখো, এইটুকু খেয়াল রাখো, তাইলেই হবে। এখন আমি আমার কাজে চলে যাব। শেপ অফ অরবিটাল আমি পরে দেখাবো। শেপ অফ অরবিটাল এখন দরকার আছে দেখানো? না স্যার, একটু দরকার হইতেও পারে। আচ্ছা দাঁড়াও, তাহলে আচ্ছা একটু দেখা দিই। এস এর যে শেপ, আমরা এটা তোমাদেরকে 3D ডায়াগ্রাম দিয়েও দেখাবো, ঠিক আছে? 3D ডায়াগ্রাম দিয়েও দেখাবো, তখন তুমি আরো ভালো এটা বুঝতে পারবা। একদিনে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করো না। আমি যেটা বলতেছি, জাস্ট টেক দিস ইনফরমেশনস and rest of the things we will discuss in next day, and together when we will compile all these stuffs, you don't need to memorize any stuffs. এখানে যে নাম্বারগুলো দিতেছি কোনো নাম্বার তোমার মেমোরাইজ করা লাগবে না। আমি তোমাকে সিস্টেম দেখাবো, তুমি ওই সিস্টেমটা জাস্ট ফলো করবা, and we will not say any rule, Aufbau rule, এই পলিং রুল, পলিং প্রিন্সিপাল, এগুলো আমরা কিচ্ছু ডিসকাস করবো না। জাস্ট আমি একটা সিস্টেম দেখাবো, এটা দেখে দেখে তুমি পিরিয়ডিক টেবিল দেখে দেখে সবকিছু লিখে দিবা। It will be very easy, and you will মানে I can guarantee যে 100% স্টুডেন্টস, এখানে যত স্টুডেন্ট আছে সবাই all will get 100% marks in this electronic configuration because it will be that easy inshallah. আচ্ছা, s orbital, just take your take this information. s হচ্ছে spherical shape,
আর পি হচ্ছে ডাম্বল শেপ। ডাম্বল, আমি জানি না আমার স্পেলিং ঠিক আছে। আচ্ছা দেখো পি যে সাবশেল, এটাতে কয়টা ইলেকট্রন আছে তোমরা একটু আগেই বলছো। পি সাবশেলে কয়টা ইলেকট্রন? 6টা না? 6টা। এখানে 2টা, তার মানে ওর জন্য একটা হাউস দরকার, ওর জন্য 3টা হাউস দরকার। তাইলে এই এস যে সাবশেল, এটাকে আমরা স্ফেরিক্যাল, তো ওকে এইভাবে একটা স্পিয়ার হিসাবে এরকম এইভাবে ড্র করি। আর যে পি সাবশেল, এই পি সাবশেলের যে 3টা হাউস, এটাকে আমরা বলি হচ্ছে px, py and pz। কারণ কি, এক একটা হাউসে 2টা করে ইলেকট্রন থাকবে, এটা হচ্ছে এরকম। তাহলে px মানে কি, এটাকে যদি আমরা এইভাবে 3D ডায়াগ্রামে ড্র করি, px মানে একটা এক্সিসে, ধরো এটা হচ্ছে py অ্যাক্সিস, এটা px অ্যাক্সিস এন্ড এটা pz অ্যাক্সিস। দেখো ডাম্বল শেপ 3টা জিনিস ড্র করলাম। এটা সে px, এটা pz, এটা py। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. এগুলা অ্যাজ ইনফরমেশন মনে রাখো, এগুলা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর কিছু নাই, এগুলা নিয়ে আমরা তোমাদেরকে ওরকম ডিস্টার্ব করবো না। দেখো ওরা দেখাইছে px যে কোনো ইয়েতে দেখাইতে পারো, py, pz 3টা ইয়েতে 3D যেহেতু এটা এইভাবে আছে। ডি নিয়ে তোমাদের টেনশন করার দরকার নাই, এগুলা কোনোদিনও এক্সামে জিজ্ঞেস করবে না। দিস আর কমপ্লিকেটেড, এটার জন্য কোয়ান্টাম ফিজিক্স দরকার, আদারওয়াইজ তুমি বুঝবা না। তো এগুলো তোমাদেরকে ইটস কমপ্লেক্স, মোর কমপ্লেক্স এন্ড ইটস নট দেয়ার ইন ইউর সিলেবাস, এটা দরকার নেই। আচ্ছা এই যে এগুলা আমরা কিছু করব না, আমরা ডিরেক্টলি ইলেকট্রনিক কনফিগারেশনে চলে যাই। 355 না? তোমাদের কি ক্লাস আছে এটার পর? কারো ক্লাস আছে? যার ক্লাস আছে শুধু সে বল। স্যার আমার আছে হ্যাঁ স্যার। আচ্ছা এই 4টায়। আচ্ছা একটু জাস্ট আমাকে একটু 5 মিনিট টাইম বেশি দেওয়া লাগবে ধ্রুব। ওকে স্যার। আচ্ছা ওকে, নাও আমরা ইলেকট্রনিক কনফিগারেশন স্টার্ট করে দিই এখন। স্টপ শেয়ার। পিরিয়ডিক টেবিল দেখবো আর ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে থাকবো, ঠিক আছে? ইট উইল বি ইজি ইনশাআল্লাহ। Okay. So look at this. Group 1 and Group 2. Group 1 and Group 2. এটাকে কি বলি আমরা জানো? এটা হচ্ছে S block elements. S block. এই যে এই পুরাটা ট্রানজিশন মেটাল যেটা, এটা হচ্ছে D block. এই ব্লকটাকে D block বলি। এটাকে কি বলি? এই গ্রুপ 3 থেকে গ্রুপ 8 পর্যন্ত এটা হচ্ছে P block. P block. Right? And এরপরে যেটা আছে এই যে ল্যান্থেনাইড এন্ড অ্যাক্টিনাইড সিরিজ, এটাকে আমরা বলি, এই দুইটা সিরিজকে আমরা বলি F ব্লক। এই ব্লকগুলো মানে কি? মানে ইলেকট্রনিক কনফিগারেশন যখন আমরা লিখব, যেটার ইলেকট্রনিক কনফিগারেশন লিখলে আউটার শেল ইলেকট্রনটা S সাবশেলে যাবে, ওটাকে আমরা S ব্লক বলি। D যদি সাবশেলে যায় তাহলে ওটাকে D ব্লক, এটাকে P ব্লক, আর আরেকটাকে F ব্লক বলি, ঠিক আছে? আচ্ছা এবার স্টার্ট করে দেই। দেখো এই যে হাইড্রোজেনকে যদিও আমরা এখানে লিখছি হাইড্রোজেন ইজ ইন এস ব্লক, হ্যাঁ? আচ্ছা হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1 না? 1. তাহলে এটার প্রিন্সিপাল কোয়ান্টাম শেল, এটা দেখো কোন পিরিয়ড, এটা পিরিয়ড নাম্বার কত? 1। তাহলে এটা কোয়ান্টাম শেল, পিরিয়ড নাম্বার মানে হচ্ছে শেল নাম্বার which is প্রিন্সিপাল কোয়ান্টাম শেল 1। আচ্ছা ফার্স্ট sp df এর মধ্যে ফার্স্ট সাবশেল কোনটা? s। একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এখানেই থাকবে, সো এটার ইলেকট্রনিক কনফিগারেশন ডান, ঠিক আছে? হাইড্রোজেন বুঝা যায়? Yes, sir. Yes. Yes, sir. ওকে এবার অনেক বড় একটা নেই, ঠিক আছে? যেমন ধরো ফসফরাস নেই, ফসফরাস অ্যাটমিক নাম্বার কত? 15, ঠিক আছে? আচ্ছা এবার স্টার্ট করি। হাইড্রোজেন এখানে ছিল তাই না? হাইড্রোজেন ইজ 1s1, দেন হিলিয়াম 1s2, ফার্স্ট পিরিয়ড 1s1 1s2, ঠিক আছে? তাহলে 1s1 1s2, তাহলে ফার্স্ট পিরিয়ড আমি লিখলাম 1s2। এবার দেখো সেকেন্ড পিরিয়ড
এইটুকু হচ্ছে 2s2, বোঝা যায়? দুইটা তো s ব্লক, 2s2 Yes. 2s2। এবার এটা কি p ব্লক না? এখান থেকে Yes. 2s1 Yes, sir. 1 এই দেখো 1s1 হাইড্রোজেন, 1s2 1s2 শেষ, এই যে 1s2 শেষ। এবার 2s1 2p1 2p2 2p3 2p4 2p5 2p6 হইছে 2s2, আর এই ব্লকটা পুরাটা হচ্ছে 2p6। তাহলে লিখি সেকেন্ড পিরিয়ড হচ্ছে 2s2 2p6 লিখছি। Yes, sir. থার্ড শেল দেখো 3s1 3s2 লিখছি 3s2। এবার এটা তো p ব্লক, তাহলে 3p1 3p2 3p3 পাইছো ইলেকট্রনিক কনফিগারেশন? Yes, sir. কঠিন? অনেক ইজি লাগছে এখন। হ্যাঁ ইজি, আরো ইজি লাগবে। বড়টা বলবো একটু পরে, অনেক বড়টা বলবো, সবগুলো পারবা একই ভাবে করতে, অনেক ইজি লাগবে। আচ্ছা এরপরে যাই, আরো বড় একটা বাই করি, চলো খুঁজা অনেক বড় একটা বাই করি। সে ফর এক্সাম্পল এটা কি প্লাটিনামকে আমরা পছন্দ করি, প্লাটিনাম কস্টলি ম্যাটেরিয়াল মেটাল, তাহলে এটা করি, প্লাটিনামটা করি চলো। এখানে লিখি, ঠিক আছে? প্লাটিনামটা কত দেখো তো, অ্যাটমিক নাম্বার 78, ঠিক আছে? এবার স্টার্ট করি চলো। ফার্স্ট পিরিয়ড হাইড্রোজেন 1s1, এটা 1s2 লিখলাম 1s2। এবার 2s2 2p6 হইছে, 2s2 2p6 লিখছি। Yes, এবার 3s2 3p6, এখানে 6টা আছে, তাহলে 3s2 3p6, এরপর এটা কি 4 5 6 না? Yes, sir. একটু নিচ থেকে নিলে ভালো হতো। আচ্ছা দাঁড়াও, তোমাদের এটা প্লাটিনামটা একবারে বুঝাইলে এটা একটু কমপ্লিকেটেড হবে, প্লাটিনামটা একটু পরে আরেকটা স্টেপ স্যার পরে। একটা ডিফারেন্ট কালার পেন দিয়ে লিখবেন? হ্যাঁ লিখবো, দাঁড়াও লিখতেছি। ডিফারেন্ট কালার কি কালার তুমি চয়েস করো? পার্পল। হ্যাঁ পার্পল, আচ্ছা ডার্ক পার্পল। হ্যাঁ আচ্ছা প্লাটিনামটা একটু পরে করি, আগে সে ফর এক্সাম্পল আমরা সিলভারটা করি, তাহলে সুবিধা হবে। আমরা 6 পিরিয়ড একটু পরে যাব, এখানে এ ব্লক আছে তো একটু পরে যাব। সিলভার 47, তাহলে যেটা বলতাম ফার্স্ট পিরিয়ড 1s2, দেন সেকেন্ড পিরিয়ড 2s2 2p6 2s2 2p6, এরপর 3s2 3p6 থার্ড পিরিয়ড 3s2 3p6, এরপর এই দুইটা দেখো 4 আরম্ভ হয়েছে, এটা হচ্ছে s ব্লক, তাহলে এটা হচ্ছে 4s2। এবার দেখো ডি ব্লক আরম্ভ হয়েছে, এটা ডি ব্লক, কিন্তু ডি ব্লক। এখন ডি ব্লকের প্রবলেমটা কি, whenever you will write d block element you need to always consider 4 মানে n-1 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 d block লিখলেই তুমি n-1 এ যাইতে হবে, মানে এইটুকুকে তুমি 4 লিখতে পারবা না প্রিন্সিপাল কোয়ান্টাম শেল, এটাকে n-1 লিখতে হবে। মানে এটা 4th পিরিয়ড না, এটা 4th পিরিয়ড। Yes, Yes, sir. তাহলে তোমাকে লিখতে হবে 3। যদি 4th পিরিয়ডের ডি ব্লক হয় তাহলে তোমাকে লিখতে হবে 3, তাহলে 4s2 3d কয়টা 1 2 3 3d1 3d2 3d3 3d4 3d5 3d6 3d7 3d8 3d9 3d10 হইছে? yes. আচ্ছা এরপর দেখো আবার পি এস এগুলোতে চেঞ্জ নাই, 4 এখানে দেখো আরো 6টা আছে, তাহলে 4p6 বোঝা যায়? Yes, sir. Yes, sir. Yes, sir. এবার 5s2 এরপর হচ্ছে ডি ব্লক আরম্ভ হয়ে গেছে, তাহলে 5th পিরিয়ডের ডি ব্লক, তাহলে 5 লিখতে পারবো না, লিখতে হবে 4, ঠিক আছে? 4D 4d, তাহলে 41 42 43 44 45 46 47 48 49 49 ডান। সিলভার ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে। কঠিন? না স্যার। No, sir.
তো এইভাবে আমরা সব করব, হ্যাঁ সবগুলা করব। টাইম থাকলে আরেকটা ডিসকাস করি, যাদের ক্লাস আছে চলে যাও, রেকর্ডিংটা লাস্টের দিকে একটু দেখে নিও ধ্রুব। আরেকটা শেষ করে দিই, তাহলে সবগুলো হয়ে যাবে। আচ্ছা তাহলে যেটা করতেছিলাম প্লাটিনাম, এটাও শেষ করি, একবারে না করলে প্রবলেম, পরে আবার ঝামেলা। প্লাটিনামটা এখানে করি, রেড। প্লাটিনাম, প্লাটিনাম কি 78। আর রীতি বলো, বলতে থাকো। ফার্স্ট পিরিয়ড 1s2, 1s2, সেকেন্ড তারপর পিরিয়ড 2s2, 2s2, তারপরে হচ্ছে 2p6, 2p6, এরপর তারপরে 3s2, 3s2, আমরা প্লাটিনাম করতেছি, 6, 3s2, 3p6, এরপর হ্যাঁ, তারপরে হচ্ছে 4s2, 4s2, তারপর হচ্ছে 3d, 3d, 1 2 3 4 5, মানে ট্রানজিশন মেটালে সব সময় এই জায়গাটাতে 10টা এলিমেন্ট থাকে, সো 3d 10, ঠিক আছে? 10, ওকে, এরপর তারপরে হচ্ছে 4, ও হ্যাঁ 4, 4p6, তাই না? 4p6, ভেরি গুড। এবার 5, এটা বলো। 5s2, 5s2, 4d, 5s2, হ্যাঁ, তারপর 4d10, হুম, ফাইন, 4d10 ডান। এরপর 5p6, কত? 5p6, 5p6, ভেরি গুড জব, 5p6। এবার 6s2, 6s2, তারপরে এখানে এর ব্লক কি নিতে হবে, এফ ব্লকটা নাকি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখন যেটা দেখো, এই যে 56 এর পরে এটা দেখো 72, পাইছো? হ্যাঁ হ্যাঁ 72, তার মানে এটা ল্যান্থনয়েড সিরিজ। এটা কি জানো, তোমার এই পিরিয়ডিক টেবিল কিন্তু 2D না, এটা 3D। এখানে ভার্টিক্যালি এই ব্লকটা আছে, ভার্টিক্যালি ল্যান্থনয়েড 57, 57, 58 এভাবে। এখানে এফ আছে 14টা, এফ এর ক্ষেত্রে n-2 রুল ফলো করবা। আচ্ছা, তার মানে ফোর্থ ব্লকের ডি, মানে ফোর্থ পিরিয়ডের ডি ব্লককে যেমন n-1 ফলো করছো, এখানে n-2 ফলো করবা। তাহলে তুমি 6th পিরিয়ডে এফ ব্লক এলিমেন্ট পাইছো, মানে 56 এর পরে এটা 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 6 না, 6 মানে কি, আমাকে লিখতে হবে 4f, ঠিক আছে? 4f, 14, 4f, এই যে দেখো 4f, 4f1, 4f2, 4f3, 4f4, 4f5, 4f6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। বাট এই যে এখানে যে ইয়েটা ল্যান্থনয়েডে এখানে টোটাল 15 আছে, মানে একটা ডি আছে, ধরো এই যে ইয়েটা লিউটেরিয়াম, এটা হচ্ছে ধরো ডি আর বাকি পুরাটা হচ্ছে এফ। তার মানে এখানে এফ এ কয়টা থাকে? 14, 4f 14, ঠিক আছে? তাহলে এটা গেল। এবার এখান থেকে ধরো লুটিয়াম যেটা, এটা যদি এখান থেকে কনসিডার করো, তাহলে এটা তো 6, তাহলে 5, 5d1, 5d2, 5d3, 4 5 6 7 8, 5d8, বোঝা যায়? আচ্ছা 5d8, ডান, পাইছো তো প্লাটিনাম? এই যে প্লাটিনাম হ্যাঁ চলে আসছে। একটু যদি লাস্টের যে ডিসকাশনটা এফ ব্লকের যে জায়গাটা, এটা যদি একটু কমপ্লিকেটেড মনেও হয়, আমরা তো আরো প্র্যাকটিস করবো, সমস্যা নেই, হোপফুলি পারবা। আউটবাউন্ড রুল টুল, পলিং রুল টুল, এগুলো কিছু লাগবে না, সব হয়ে গেছে আমাদের। আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন ড্র করতে বলবে, উইল টেক দ্য পিরিয়ডিক টেবল এন্ড উইল ডু, ডান। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম স্যার। নাভেদ, নাভেদ, Yes, sir. ওই তুমি স্লিপিং নাকি? না স্যার, আমি বাইরে ছিলাম।